এখন আমরা মূলত কাজ করব ভেরিফাইটা নিয়ে। এই জন্য আমাদের এই যে সাইন আপের মধ্যে যাব এবং সাইন আপের মধ্যে গিয়ে আমাদের যেটা করতে হবে এইটাকেই কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটা সম্পূর্ণটাকেই কপি করে নিচ্ছি এবং এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেইটা হলো এখানে সেট সাবমিট রেসটা ব্যবহার করেছি, সম্ভবত এখানে আরেকটা ওটিপি রেস বা এরকম কিছু একটা ব্যবহার করেছিলাম। আচ্ছা, আমরা সম্ভবত ওই স্টেটটা মনে নেই, আসলে আমরা এখানে আরেকটা স্টেট নেব, যে কনস্ট ওটিপি রেস সেট ওটিপি রেসপন্স। তাহলে ইউজ স্টেট, তাহলে ইনিশিয়াল অবস্থায় এটা কি হবে, আমাদের ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের ফলস হবে আর কি। তাহলে ওটিপি রেস কোথাও আসে না, তাহলে এটাকে কপি করে নেব, কপি করে আমাদের এই যে সেট সাবমিট এটার মধ্যে এটাকে পেস্ট করে দেব। আর এইখানে যে আমরা সেট রেসপন্স দেখতে পাচ্ছি ট্রু, এইটার আমাদের এখন আর প্রয়োজন নেই। এরপরে সেম আগের মতোই এখান থেকে আমাদের অ্যাসিঙ্ক ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এখানে অ্যাওয়েট ব্যবহার করেছি। এইটাকে ব্যবহার করব আমাদের যে ওটিপি আছে সেই ওটিপির মধ্যে। তাহলে এইখান থেকে ও আচ্ছা, এইটা অলরেডি ওটিপি সাবমিট, এইটাকে কপি করেছিলাম, এইটা না, এটা হবে আমাদের দুঃখিত, না এইটা আমাদের ঠিক আছে আর কি। এই যে ওটিপি সাবমিট এখানে ব্যবহার করেছি, তার আগে আমরা এখানে একটা জিনিস ব্যবহার করব, যে এখানে আমরা টোস্টারটা ব্যবহার করব, টোস্ট ডট সাকসেস। এখানে এই যে টোস্ট ব্যবহার করলাম, সেই টোস্টটা কিন্তু আমাদের অটোমেটিক উপরে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এইখানে যদি দেখি, এই যে এখানে অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো সাকসেস এখানে আমরা পাঠাবো আমাদের ডাটা ডট মেসেজ, আমাদের যে মেসেজ আছে সেই মেসেজটা এখানে আমাদের শো করবে। আর যদি কোনো আমাদের ইরোর থাকে তাহলে এখান থেকে ইরোর, আর এখানে আমাদের হবে ইরোর ডট রেসপন্স ডট ডাটা ডট মেসেজ, যদি এটা থাকে তাহলে এটা আমাদের দেখাবে। তাহলে সেমভাবে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদের সেট অপশন যেটা আছে ওটিপি রেস, এখানেও সেট ওটিপি রেস হবে, প্রথমটা ট্রু পরে ফলস। এরপরে এখান থেকে আমরা মূলত আমাদের যে ডাটা আছে সেই ডাটা পাবো। তাহলে কনসোল ডট লগ ডাটা। এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো এখানে স্টেটটা পাঠাচ্ছি, সেইটা স্টেটটা পাঠানো যাবে না, আমাদের যেটা করতে হবে আমাদের এখানে যে নাম্বার আছে সেই নাম্বারটাকে পাঠাতে হবে। নাম্বারটা কিন্তু আমরা যদি এই যে সেট ওটিপি অপশন দেখি, তাহলে এখানে নাম্বারটা কিন্তু আমরা এখানে নাম্বার আসতেছে আমাদের স্ট্রিং, এইটাকে আমাদের যেটা করতে হবে নাম্বার আকারে পাঠাতে হবে। তাহলে এখানে আমাদের লেট ওটিপি, আমরা এখানে যেটা করব একটা ব্যাকট্রিক দেব, যাতে আমাদের কোনো যে ইরোর হওয়ার যেটা এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটাও যাতে না হয়। তাহলে এইখানে আমরা যেটা করব আর কি, আমাদের নাম্বার ওয়ান, এটা আসলে অনেকভাবে হ্যান্ডেল করা যায়, আপনারা চাইলে যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারেন। এরপরে যেটা আমাদের করতে হবে এখান থেকে আমাদের নাম্বার টু, আপনারা প্লাস দিয়েও এটা ব্যবহার করতে পারেন অথবা ব্যাকট্রিক দিয়েও ব্যবহার করতে পারেন। তাহলে এটাকে কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে হলো আমাদের নাম্বার 3 আর নাম্বার 4। এখন এখানে যেটা পাঠাবো আমাদের এইটাকে ওটিপিটাকে এখানে পাঠাতে হবে। তাহলে এখান থেকে আমাদের ওটিপি পার্স ইন্ট এবং ওটিপি, আমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটাকে আমরা এখানে পার্স করে পাঠালাম। কি ফরম্যাটে, এখানে মূলত আমাদের নাম্বার হিসেবে যাবে, এখানে কিন্তু স্ট্রিং পাচ্ছি আর এটা আমাদের নাম্বার যাবে। তাহলে ফাইল ম্যানেজার ওটিপি ভেরিফাই। তাহলে এখন আমাদের যেটা করব, এখানে আমাদের যে ওটিপি ভেরিফাই করা শেষ, মানে আমাদের যে সাইন আপ আছে সেই সাইন আপটা কিন্তু শেষ। এখন এপিআই ফাইল ম্যানেজার ওটিপি ভেরিফাই, এখানে যে ওটিপিটা আছে সেই এটা আচ্ছা এখানে ওটিপি, হ্যাঁ ওটিপি, আচ্ছা এখানে একটা ভুল করেছি, ওটিপি মূলত হবে ওপিটি ব্যবহার করেছি, এখানে ওটিপি। এখান থেকে অথ আউটের মধ্যে যাব, এইটাকে কপি করব এবং এখানে সাইন আপের পরিবর্তে আমাদের ওটিপি ভেরিফাই। এখন এইটাকে আমরা ব্যবহার করব ওটিপি ভেরিফাই। তাহলে এইটাকে আমাদের এই যে আমাদের মেথডটা আছে সেই মেথডটা কিন্তু আমাদের এখানে নেই, এই জন্য আমাদের এখানে ইরর দেখাচ্ছে।
আমাদের ওটিপি ভেরিফাই মেথড এবং এখান থেকে আমাদের অ্যাসিং হবে এবং সেমভাবে আমাদের রিকোয়েস্ট কমার রেসপন্স। আর একটা কাজ করতে হবে, আমাদের এখানে ইমেলটা পাঠাতে হবে আর কি। আমরা একসাথে যে ইমেল আছে সেই ইমেলটা পাঠাবো, কারণ আমাদের ওটিপিটা ভেরিফাই করার জন্য, আমাদের ওটিপিটাকে ডাটাবেস থেকে গেট করার জন্য আমাদের ইমেল লাগবে। তাহলে এখানে সাইন আপের মধ্যে আমাদের যেটা করতে হবে, এখানে ইমেলটাকে আবার দিয়ে দিতে হবে। তাহলে সেমভাবে আমরা আমাদের যে স্টেট ডট ইমেল আছে সেই স্টেটের মধ্যে ইমেলটাকে পেয়ে যাব। তাহলে এখান থেকে ইমেল এবং ওটিপি পাঠাচ্ছি কন্ট্রোলারের মধ্যে। আমরা এখানে কনস্ট আমাদের ইমেল এবং ওটিপি, এটা কোথায় থেকে পাবো? রিকোয়েস্ট ডট বডি থেকে। এটাকে লেট ব্যবহার করতেছি কারণ এইটাকে আমরা নিয়ে একটু কাজ করব। তাহলে এখান থেকে কনসোল ডট লগ এবং রিকোয়েস্ট ডট বডি আমরা ট্রাই করে দেখব যে এইটা আমাদের কাজ করতেছে কিনা। তাহলে রাউটের মধ্যে এইটা আমাদের পোস্ট মেথড ওটিপি ভেরিফাই এবং সাইন আপের মধ্যে আমরা ওটিপি ভেরিফাই ব্যবহার করেছি। তাহলে এখানে যে কোনো একটা, আচ্ছা এটা কেটে গেছে, আরেকবার একটু ট্রাই করি। তাহলে এখান থেকে নাম দিচ্ছি, এখান থেকে ফরিদ, তাহলে ইমেল, পাসওয়ার্ড। তাহলে এইটাকে আরেকবার সেন্ড করতেছি। হ্যাঁ, এখানে প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ভেরিফাই ওটিপি। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দেই, সম্ভবত এখানেই আসবে। তাহলে এখানে আরেকটা ওটিপি, এখানে 95158। আচ্ছা, এইটা সম্ভবত নতুন ওটিপি যেটা পাচ্ছি, এইটা 9750। বারবার ওটিপিটা সেন্ড করার প্রয়োজন নেই। আমরা যেটা করব, এখানে যেহেতু বারবার ওটিপি সেন্ড হচ্ছে, এখানে যেটা করব, আমাদের ওটিপি যে ইমেলে যেটা যাচ্ছে সেইটাকে কমেন্ট আউট করে রাখতেছি যাতে বারবার এটা সেন্ড না হয়। আর এটাকে কনসোল লগ করে দেখব যে যাতে এটা বারবার ব্যবহার করতে পারি। কনসোল ডট লগ ওটিপি, সম্ভবত ইনফো, যাতে এইটা এখান থেকে নিয়ে ওটিপিটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে ওটিপিটা সাবমিট করতে হবে। তাহলে সাবমিট করার জন্য এখানে যে কোনো একটা ওটিপি দিয়ে দিচ্ছি এবং সাবমিট করার পরে সম্ভবত এখানে আসেনি। তাহলে এইটাকে একটু আমাদের দেখতে হবে যে এখানে আসলে কোথায় আমাদের ইরর দেখাচ্ছে। নাম্বার 1 ইজ নট ডিফাইন্ডেড, অর্থাৎ নাম্বার 1 যেটা আছে সেইটা ইরর দেখাচ্ছে। তাহলে এখানে যে নাম্বার 1 আছে, আচ্ছা এইটাকে ভুল করেছিলাম, এইটা হলো ওটিপি ডাটা এরপরে নাম্বার 1। তাহলে এইটা যেটা করতে হবে, এখানে নিচে আসতে হবে, একটু নিচে আসার পরে এই যে নাম্বার 1, শুধু নাম্বারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেফট অ্যারো চাপার পরে এটাকে পেস্ট করে দিলাম এবং ডট ওয়ার্ড চিহ্ন এরপরে ডট দিয়ে ব্যবহার করলাম, কারণ এইটা আছে আমাদের ওটিপির মধ্যে আর কি। এরপরে ওটিপি যে রেস আছে সেইটাকে কপি করব। কপি করার পরে এখানে আমাদের যেখানে ওটিপি সাবমিট করতেছি এখানে ব্যবহার করব। তাহলে ওটিপি রেস যদি থাকে তাহলে লোডিং, আর যদি না থাকে তাহলে আমাদের সাবমিট। এখানে আরেকটা আমাদের কাজ করতে হবে, সেইটা হলো ডিসেবলটাও ব্যবহার করতে হবে, যে বাটনটাকে যাতে বারবার ইউজার ক্লিক করতে না পারে সেই জন্য আমরা এটাকে ডিসেবল ওটিপি রেস, যদি ট্রু হয় তাহলে ডিসেবল হয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে এরকম থাকবে। সেমভাবে এখানেও এই কাজটা করতে হবে আমাদের। ডিসেবলডের মধ্যে ওটিপি যে রেস আছে এইটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, এটাকে আরেকবার টেস্ট করব। সেন্ড করলাম, লোডিং দেখাচ্ছে এবং এখানে আমাদের যে ওটিপি এবং ইমেল আছে সেই ইমেল আর ওটিপি দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা ভেরিফাই করব আর আমাদের যে সাইন আপ আছে সেটা কমপ্লিট করব। এখন যাব আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে গিয়ে এখানে সেম আমাদের যে ভ্যালিডেটর ব্যবহার করেছি সেই ভ্যালিডেটরটা কাজে লাগাবো। যে আমাদের ভ্যালিডেটর ডট ইজ ইমটি, সম্ভবত ইমটি ছিল। যদি ওটিপি যদি ইমটি হয় তাহলে আমরা সেম আগের মতোই রেসপন্স ব্যাক পাঠাবো। এখান থেকে এইটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব যে আমাদের ওটিপি ইজ রিকোয়ার্ড। সেমভাবে আমাদের যে ইমেল আছে সেই ইমেলটার ক্ষেত্রেও সেম কাজই করতে হবে। তাহলে এই দুইটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এই দুইটাকেও আমরা এখানে পেস্ট করব সেম ইমেলের ক্ষেত্রেও। এখন এই দুইটার যদি আমাদের কাজ শেষ হয়ে যায়
তাহলে এখন একটা আমাদের কাজ করতে হবে, সেইটা হলো আমাদের এখানে আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করব। ট্রাই ক্যাচ, এবং ট্রাই ক্যাচ ব্যবহার করার পরে আমাদের যে কনস্ট ওটিপি ইনফোটাকে আমাদের ডাটাবেস থেকে নিয়ে নিতে হবে, গেট করতে হবে। এই জন্য আমাদের এখানে অ্যাওয়েট ব্যবহার করার পরে ওটিপি মডেল ডট ফাইন্ড ওয়ান, কিসের সাহায্যে ফাইন্ড করব? আমাদের যে ইমেল আছে সেই ইমেলের সাহায্যে এটাকে আমরা ফাইন্ড করব। আর একটা কাজ করতে পারি আমরা, সেইটা হলো আমাদের এখানে ইমেল যেটা আছে এই ইমেলটাকে এখান থেকে আমরা ট্রিম করে নেব। তাহলে এখানে ইমেলের সাথে যদি আমাদের ওটিপি যে ইনফোটা আছে আমরা এখানে চেক করব যে ওটিপি ইনফো, অর্থাৎ আমাদের ইউজার যদি আগেই ওটিপিটা দেখা যাচ্ছে, কোনো কারণে ইউজার কি করলো, কোনো কারণে ইউজার এর আগের ওটিপিটা সেন্ড না করে কেউ এটা ট্রাই করলো যে ডাইরেক্ট এসে নাম্বার, ইমেল আর ওটিপি দিয়ে এই এপিআই রিকোয়েস্ট করতে, তখন আসলে আমরা কি করব? তখন আমাদের যেটা করতে হবে আর কি, যে আমাদের যদি কেউ প্রথম ফর্মটা সাবমিট না করে দ্বিতীয় ফর্মের এপিআই হিট করে, তাহলে দেখা যাবে আমাদের ওটিপি মডেলের মধ্যে যে আমাদের ওটিপি যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মধ্যে কোনো ডাটা থাকবে না এই ইমেলের আন্ডারে। তাহলে এইটাকে আমরা এই জন্য শিওর হয়ে নিচ্ছি, যদি ওটিপি ইনফো যদি আমাদের থাকে তাহলে একটা কাজ হবে, যদি না থাকে তাহলে আর একটা কাজ হবে। এই জন্য এখানে যেটা করতে হবে, এইটাকে লেট ব্যবহার করতেছি, এবং ওটিপি ইনফো যদি থাকে তাহলে ওটিপি ইনফোর ভিতরে যে ডাটা আছে সেই ডাটাটাকে আমরা নিয়ে নেব। তাহলে জেসন ডট পার্স এর ভিতরে আমাদের কি হবে, তাহলে আমাদের ওটিপি যে ইনফো আছে সেই ওটিপি ইনফোর মধ্যে যে ডাটাটা আছে আমাদের একটা স্ট্রিংইফাই করা আছে সেইটা মূলত হবে। তাহলে এখানে জেসন, অর্থাৎ এখানে আমরা ডাটাটা পেয়ে যাব। এটা কীরকম, আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে ফাইল ম্যানেজার, এখানে ওটিপির মধ্যে আমরা এইখানে যদি দেখি এই যে ডাটাটার মধ্যে আমাদের একটা ইনফরমেশন আছে যেটাকে আমরা স্ট্রিংইফাই করে রেখেছিলাম। তাহলে এইটাকে আমরা অবজেক্টে রূপান্তর করলাম, পার্স করে নিলাম। আর যদি এইটা না থাকে তাহলে এখানে আমরা কি করব, না থাকলে আমরা এখানে একটা ইরোর রেসপন্স ব্যাক করতে পারি যে এখানে আচ্ছা কি ব্যাক, সামথিং ইজ রং বা প্লিজ ট্রাই এগেইন, এরকম কিছু করতে পারি আর কি। তাহলে এইটাকে কপি করে, দুঃখিত, এখানে হবে আর কি, এইটা ক্যাশের মধ্যে এইটা হবে ইন্টারনাল সার্ভার ইরর। আর এখানে আমরা 404 এইখানে আমরা তাহলে এখানে দিতে পারি যে সামথিং ইজ রং, প্লিজ ট্রাই এগেইন। দেখা যাচ্ছে কেউ কোনো একটা ফর্ম স্কিপ করে গেল। এখন আমরা যেটা করব, আমাদের যে ওটিপিটা আমরা পেলাম সেই ওটিপিটাকে এখন ভেরিফাই করব। যে ভেরিফাই করার পরে যদি এটা ঠিক থাকে, এর জন্য ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি। ইফ কন্ডিশন দেওয়ার পরে এখানে আমরা যাতে আমাদের ভুল না হয় এই জন্য এটাকে পার্স করে নেব, ইন্টিজারে রূপান্তর করে নেব, যদিও একবার করেছিলাম। এখানে প্রথমে হবে আমাদের ওটিপি, দুঃখিত, সেই ওটিপিটা যদি আমাদের কিসের সমান হয়, অর্থাৎ ডাটাবেজের ভিতরে যে ওটিপিটা আছে সেইটার সমান হয়। এটা আছে কোথায়, এর মধ্যে। তাহলে সেমভাবে এখানে আমরা পার্স ইন্ট আচ্ছা এর ভিতরে ওটিপি ইনফো ডট, এর ভিতরে যে ওটিপিটা আছে ওটিপিটা দিয়ে দেব। যদি ওটিপিটা সমান হয়, অর্থাৎ ইউজার যে ওটিপিটা ফর্মের মধ্যে সাবমিট করতেছে সেইটার সাথে যদি এটা সমান হয় তাহলে আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে গেল। আর যদি না হয় তাহলে এখানে কি মেসেজ পাঠাবো, এখানে আমরা এটাকে কপি করব, এইটাকে পেস্ট করে দেব যে এখানে রং ওটিপি। এখন এইটা যদি আমাদের ওটিপিটা অলরেডি ভেরিফাই হয়ে যায় তাহলে আমরা যেটা করব আর কি, আমাদের ডাটাবেজের মধ্যে যে ইউজার আছে সেই ইউজারটাকে আমরা অ্যাড করে দেব। তার আগে আমাদের যেটা করতে হবে, ডাটাবেস থেকে আমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা যদি স্টোর হয়ে না থাকে ওটিপিটাকে আমরা ডিলিট করে দেব। ওটিপি ডাটাগুলোকে ডট ফাইন্ড অ্যান্ড মূলত ব্যবহার করব, ফাইন্ড ওয়ান অ্যান্ড ডিলিট।
তাহলে কি ডিলিট করব, আমাদের যে ওটিপির এই যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ডাটাবেস থেকে ডিলিট করে দেব আমাদের রেজিস্টার কমপ্লিট হওয়ার পরে। তাহলে এখান থেকে ইমেলটা আমরা কোথায় থেকে পাবো? ইমেলটা মূলত আগের যে ইমেল আছে সেই ইমেল থেকেই আসলে পাবো। এই যে এই ইমেলটাই মূলত হ্যাঁ, যেহেতু এই কন্ডিশনের আমাদের ভিতরে যাচ্ছে তাহলে অবশ্যই ওই ইমেলটা, অথবা আপনারা চাইলে এখানের যে ইমেলটা আছে সেই ইমেলটাই ব্যবহার করতে পারেন, যে এইটা ডট ইমেল, ওই একই কথা, আসলে দুইটাই একই জিনিস। এখন এইটা আমাদের ডাটাবেস থেকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে ওটিপিটাকে ডিলিট করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখন আমাদের একটা আমাদের যে প্রত্যেক ইউজার যখনই কোনো ইউজার রেজিস্টার করবে তখন এখন আমাদের পাথ তৈরি করার জন্য আমাদের ইউনিক পাথ, আমাদের যে ইউজার পাথ আছে সেই ইউজার পাথ মূলত ইউনিক হতে হবে। সেইটা করার জন্য আমাদের যেটা করব আর কি, আমাদের একটা ইউনিক ইউজার পাথ তৈরি করব। তাহলে ইউজার ইউনিক পাথ কিসের সাহায্যে তৈরি করব? আমরা জানি যে প্রতি এখানে যেটা বোঝাতে চাচ্ছি আর কি, সেটা হলো আমাদের ইমেল যেগুলো আছে সেই ইমেলগুলো কিন্তু আমাদের ইউনিক। যেহেতু আমাদের ইমেলগুলো ইউনিক, তাহলে অবশ্যই আমরা এই ইমেল দিয়ে আমাদের ইউজারের একটা পাথ তৈরি করব। আমরা চাইলে নাম দিয়েও তৈরি করতে পারি, দেখা যাচ্ছে দুইজন ইউজারের নাম একই, তখন যদি পাথ একই হয়ে যায়, দুইজন ইউজারের দুইটা ফোল্ডার আমরা যদি তৈরি করতে চাই, দেখা যাচ্ছে একই নামে দুইটা ফোল্ডার তৈরি করে ফেলেছি, সেটা আবার আমাদের ইস্যু তৈরি হবে। এই জন্য আমাদের ইউনিক একটা পাথ তৈরি করতে হবে, অর্থাৎ ইউজারের নামে ইউনিক একটা ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে এখানে ইউজার পাথ, প্রথমে আমরা যেটা করব, আমাদের ওটিপি ইনফো ডট এর ভিতরে যে ইমেলটা আছে সেই ইমেলটাকে নেব এবং ইমেলটাকে আমরা স্প্লিট করে নেব কিসের সাহায্যে? @এর সাহায্যে। অর্থাৎ এখানে আমার যে ইমেলটা আছে, মনে করেন যদি এই ইমেলটাকে আমরা দুই ভাগে ভাগ করব, অর্থাৎ @এর রাইট সাইড এবং লেফট সাইড, কারণ আমরা লেফট সাইডের অংশটুকুই নেব। এখানে এরপরে এর যে 0তম ইন্ডেক্স আছে সেই 0তম ইন্ডেক্সটা নিয়ে নিলাম, অর্থাৎ প্রথম অংশটুকু নিলাম। প্রথম অংশটুকু নেওয়ার পরে আমরা যেটা করব, প্রথম অংশটুকুর ভিতর থেকে যদি কোনো কেউ ডট চিহ্ন দেয়, যেমন দেখা যাচ্ছে শেখ ডট ফরিদ, এরপরে এইটা, তাহলে ডট চিহ্নটাকে আমরা রিমুভ করব। এর জন্য সেম ইউজার পাথ, এখানে রেজেক্স ব্যবহার করব মূলত। তাহলে এখান থেকে আমাদের ওটিপি ইনফো ডট ইমেল, অর্থাৎ এইটা না, অর্থাৎ এই যে ইউজার পাথ আছে সেই ইউজার পাথ ডট এখান থেকে রিপ্লেস করব কি, এখানে যদি কোনো ডট থাকে সেই ডটটাকে আমরা রিপ্লেস করে দেব। তাহলে স্ল্যাশ ডট স্ল্যাশ এরপরে হবে আমাদের মূলত জি। তাহলে এখানে আমাদের যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, দুঃখিত, এইটা মূলত কমা, এরপরে এইটা হবে। এরপরে যেটা করব, আমাদের কারেন্ট যে ডেট আছে সেই ডেটটা এখানে ব্যবহার করব। কারেন্ট ডেট বলতে একজন ইউজার যখনই এইটাকে রেজিস্টার কমপ্লিট করবে, অর্থাৎ তার একটা ডাটাবেজের মধ্যে স্টোর হবে, সে ওই টাইমটা এর সাথে যোগ করে দেব। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডেট ডট নাও ব্যবহার করতে হবে, যে ডেট ডট নাও। তাহলে আমাদের যেটা হলো, আমাদের একটা পাথ, অর্থাৎ ইউজারের একটা ফোল্ডার নেম তৈরি করার জন্য একটা নাম তৈরি হলো। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, এই ফোল্ডারের নাম হবে আমাদের ফাইলস। এই ফাইলসের মধ্যে মূলত প্রতিটা ইউজারের জন্য একটা করে ইন্ডিভিজুয়ালি ফোল্ডার হবে, যেই ফোল্ডারের মধ্যে ইউজারের ডাটাগুলো থাকবে। এখন আমাদের যেটা করতে হবে আর কি, আমাদের ফোল্ডারটাকে তৈরি করতে হবে, যে এখান থেকে ডেস্টিনেশন ফোল্ডারটা আমরা তৈরি করব কিভাবে? প্রথমে আমাদের ব্যবহার করব ডারনেম। ডারনেম আমাদের যেটা রেফার করবে সেইটা হলো এই যে ফাইলটা আছে, এই অথ কন্ট্রোলার ফাইলটা যে জায়গায় আছে, অর্থাৎ যে ডিরেক্টরির মধ্যে, যে ফোল্ডারের মধ্যে আছে সেইটাকেই এটা টার্গেট করে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এইটা আমাদের যেতে হবে এই ফাইলস ফোল্ডারের মধ্যে, অর্থাৎ এই অথ কন্ট্রোলার ফাইলটা যেখানে আছে সেখান থেকে বার হয়ে এই ফাইলস ফোল্ডারের ভিতরে যেতে হবে। এই জন্য আমরা এখানে যেটা করব, যে ডারনেম প্লাস আমাদের যেটা করতে হবে আর কি, যে এখান থেকে ডট ডট স্ল্যাশ ডট ডট, অর্থাৎ আমরা এই ফাইলস অথ কন্ট্রোলার থেকে বার হয়ে চলে আসলাম এইখানে। এখন ভিতরে ঢুকতে হবে কোথায়? ফাইলস ফোল্ডারের ভিতরে। তাহলে স্ল্যাশ, আমরা এখানে ফাইলস ফোল্ডারের ভিতরে চলে যাব এবং ভিতরে চলে যাওয়ার পরে এর সাথে আমাদের যোগ করতে হবে কি, এর সাথে যোগ করতে হবে আর একটা স্ল্যাশ যোগ করে দিচ্ছি, এর সাথে যোগ করতে হবে আমাদের ইউজার পাথ। অর্থাৎ এই লোকেশনে গিয়ে আমাদের একটা
ফোল্ডার তৈরি হবে। তাহলে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় তার থেকে বার হব, বার হয়ে ফাইলস ফোল্ডারের ভিতরে যাব, তারপরে একটা এখানে একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। স্ল্যাশ দেওয়ার পরে ইউজার পাথ, অর্থাৎ এই লোকেশনে গিয়ে মূলত একটা ফোল্ডার তৈরি হবে। ফোল্ডার তৈরি হবে বলতে এই নামে মূলত একটা ফোল্ডার তৈরি হবে, যে ফাইলসের ভিতরে ইউজার পাথ নামে একটা ফোল্ডার তৈরি হবে। তাহলে এর জন্য আমরা এখানে অ্যাওয়েট ব্যবহার করব। তাহলে অ্যাওয়েট, এরপরে এখানে দুইটা পদ্ধতি আছে, সেটা হলো আমাদের এফএস মডিউলটাকে এখানে রিকোয়ার করতে হবে। এফএস রিকোয়ার, এখান থেকে আমরা এফএস মডিউলটাকে রিকোয়ার করব। আরেকটা জিনিস আছে, একটা হলো এফএস আর একটা হলো এফএস প্রমিস। তাহলে এফএস স্ল্যাশ প্রমিস এইটাকে মূলত ব্যবহার করব, এফএস এখান থেকে প্রমিস। তাহলে এখান থেকে নিচে আসার পরে আমাদের অ্যাওয়েট এফএস প্রমিস ডট আমাদের কি করতে হবে, একটা এমকে ডাইরেক্টরি ক্রিয়েট করতে হবে আর কি। এখানে আমাদের ডেস্টিনেশনটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে গিয়ে আমাদের একটা ফোল্ডার তৈরি করে ফেলবে এই ইউজারের। এখন আমাদের কাজ যেটা হবে সেইটা হবে, আমরা এখান থেকে লেট ইউজার একটা তৈরি করব। তাহলে এখান থেকে অ্যাওয়েট আমাদের ইউজার মডেল, এখান থেকে ইউজার মডেল ডট ক্রিয়েট। আমরা আরেকটা কাজ করিনি এখানে, এই কাজটাও আমাদের করতে হবে। মডেলসের মধ্যে আমাদের ইউজার মডেল এবং এখানে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে আমাদের সিলেক্ট, এটাকে ফলস করে দিতে হবে, যে ইনিশিয়াল অবস্থায় কেউ যদি ইউজার গেট করে তা সে যাতে এই পাসওয়ার্ডটা আমাদের দেখতে না পারে। তাহলে এখানে ক্রিয়েট মডেল ক্রিয়েট, এখানে আমাদের কি কি হবে, ইমেল হবে। তাহলে এখানে ওটিপি ইনফো ডট যে ইমেল, এরপরে আমাদের এখানে পাসওয়ার্ড হবে। তাহলে এটা কোথায় পাবো, আমাদের সেম ওটিপি, দুঃখিত। তাহলে এইটাকে কপি করে এটাকে পেস্ট করে দেব, যে এর ভিতরে যে আমাদের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা হবে, অর্থাৎ এগুলো হবে মূলত এই যে এইখান থেকে। তাহলে এখানে আমাদের ইমেল, পাসওয়ার্ড আর একটা জিনিস আছে নেম আছে। তাহলে এইটাকে কপি করে এইটাকে পেস্ট, তাহলে এইটা হবে আমাদের নেম। তাহলে এখানে আমাদের ইউজার তৈরি হয়ে গেল। আমাদের এখন যেটা করতে হবে, আচ্ছা আর একটা জিনিস আছে ইউজারের পাথ। তাহলে এইখানে স্ল্যাশ ইউজার যে পাথ আছে সেই পাথটা আমরা এখানে সেট করে দেব। তাহলে এখান থেকে হ্যাঁ ইউজার পাথটা দিয়ে দিলাম। তাহলে এখানে ইউজার তৈরি করা শেষ। এখন যেটা করতে হবে, আমাদের টোকেন তৈরি করতে হবে। JWT যে টোকেন আছে সেই টোকেনটা আমরা তৈরি করব। তাহলে টোকেন আমাদের কিভাবে তৈরি করতে হয়, সেমভাবে অ্যাওয়েট JWT ডট, আচ্ছা উপরে এটাকে আগে আমাদের রিকোয়ার করে নিতে হবে। এখান থেকে কনস্ট, দুঃখিত, এইটাকে পেস্ট করে দিচ্ছি। এইটা হবে আমাদের জেসন ওয়েব টোকেন। তাহলে এখান থেকে JWT, তাহলে JWT ডট এর যে সাইন মেথড আছে সেটা ব্যবহার করব। তাহলে এর প্রথমে আমাদের ডাটা দিতে হবে। তাহলে ডাটা হবে আইডি দিয়ে দিচ্ছি। আইডির মধ্যে থাকবে আমাদের ইউজারের যে আইডি আছে সেই ইউজারের আইডি থাকবে। এরপরে ইমেল, ইউজার ডট যে ইমেল আছে সেই ইমেল থাকবে। এর ভিতরে নেম থাকবে, তাহলে সেম হবে ইউজার ডট যে নেম আছে সেই নেমটা থাকবে। এরপরে পাথটা থাকবে, মূলত ইউজার যে পাথ আছে সেই পাথটা থাকবে। তাহলে এখানে এটাও কোথায় পাবো, আমাদের ইউজার ডট ইউজার পাথের মধ্যে। তাহলে এখানে আমাদের যে টোকেনটা আছে এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের টোকেন তৈরি করা শেষ। এরপরে পরের প্যারামিটারের মধ্যে আমাদের সিক্রেটটা ব্যবহার করতে হবে, প্রসেস, অর্থাৎ আচ্ছা এটা মূলত প্রসেস ডট ইএনভি সিক্রেট। তাহলে সিক্রেট, এরপরে আমাদের এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে হবে। তাহলে এক্সপায়ার ইন, এটা আমরা কি ব্যবহার করব, প্যাট্রিক আমাদের প্রসেস ডট ইএনভি এক্সপায়ার যে একটা আমরা টোকেন দিয়েছিলাম, এক্সপায়ার আসলে এক্সপায়ার ডেট হতো, এটা আমার মনে নেই, কিন্তু ওইটা আমি ব্যবহার করেছি সম্ভবত এক্সপায়ার টোকেন, যদিও ওইটা হতো আমাদের এক্সপায়ার টাইম বা ডেট, যে কোনো একটা দেওয়া লাগতো আর কি। এইটাকে কপি করব, এইটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে ইএক্সপি টোকেন, সম্ভবত ইএনভির মধ্যে টোকেন আমরা ব্যবহার করেছি, এক্সপায়ার টোকেন। এরপরে
এইখানে আমরা ডি ব্যবহার করব, যে এতদিন সম্ভবত 2 ব্যবহার করেছিলাম, এটা আমি দেখাচ্ছি না কারণ এখানে ইএনভিটা দেখাচ্ছি না কারণ আমার অ্যাপ পাসওয়ার্ডটা এখানে আছে। যদি টোকেনটা জেনারেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো। তাহলে এইটাকে কপি করে নিচ্ছি, এইটা হবে আমাদের 200। এরপরে এখানে ব্যবহার করব রেজিস্টার সাকসেস, দুঃখিত এটা সাইন আপ হবে, সাইন আপ সাকসেসফুল। এরপরে আমাদের এখানে টোকেন পাঠাতে হবে আর কি, টোকেনটাকেই পাঠিয়ে দিচ্ছি, সাকসেসফুল। তাহলে এখন তাহলে এখানে সাইন আপ সাকসেসফুল SU, আচ্ছা এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো যে কাজ করে কিনা। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আচ্ছা এটাকে আমাদের আবার পাঠাতে হবে। তাহলে এখানে মেইল সাইন আপ, তাহলে এখানে আমাদের এইটা দেখাচ্ছে, যদিও আমাদের মেইলে যাচ্ছে না কারণ এটা এখানে দেখতে পাচ্ছি 9725। তাহলে এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে আমাদের একটা ইরর আসতেছে, কিন্তু কি ইরর সেইটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা এইখানে স্ট্রিং, আচ্ছা এখানে একটা ইরর থ্রো হচ্ছে। আচ্ছা এখানে ভ্যালিডেটরের মধ্যে কোনো একটা কিছু ইরর আছে। আচ্ছা এখানে একটু দেখে নেই, ইজ ইমেল এমটি ইজ ইমেল। আচ্ছা তার আগে এইটাকে আমরা একটু কনসোল লগ করব, কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট বডি। আমরা এটা দেখবো যে এইটা আমাদের কাজ করতেছে কিনা। নিচে আসার পরে সেন্ড, এখানে আমরা ইমেইল ওটিপি পাচ্ছি এবং ইমেল পাচ্ছি। তাহলে এইখানে আমাদের ওটিপি ইজ এমটি যদি হয় আর ইমেল নট ইকুয়াল ইমেল ডট ট্রিম, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছে আমাদের ভ্যালিডেটরের মধ্যে স্ট্রিং বাট রিসিভড এ কনক্যাট ইনভ্যালিড টাইপ। আচ্ছা টাইপ, ও আচ্ছা এইখানে যেটা আসলে কাজ হচ্ছে সেইটা হলো আমাদের একটা কাজ করতে হবে আর কি। এইখানে আমাদের এইটার প্রয়োজন নেই। এইটার কেন প্রয়োজন নেই? কারণ আমাদের যে ওটিপিটা আছে, এই যে ওটিপি, এই ওটিপিটা হলো একটা নাম্বার। যেহেতু এইটা একটা নাম্বার, আর এই জন্য এইটা মূলত আমাদের এটা চেক করতে দিচ্ছে না। এইটা এই যে এখানে যদি দেখি স্ট্রিং বাট রিসিভ নাম্বার, আমাদের এখানে পাস করতে হবে স্ট্রিং, ওটিপির মধ্যে এই যে স্ট্রিং পাস করতে হবে, কিন্তু এখানে নাম্বার পাস করতেছি, এই জন্য এটা এরর দিচ্ছে। তাহলে এটাকে আমাদের স্ট্রিংও করার প্রয়োজন নেই। আমরা যেটা করব এখন, যে এইটাকে বাদ দিয়ে দেব, যে ওটিপি যদি কেউ প্রোভাইড না করে তাহলে এইখানে এসে এরর দেখাবে যে রং ওটিপি। তাহলে এখন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে রং ওটিপি দেখাচ্ছে। এখন যদি আমরা ঠিক ওটিপিটা দেই যে আমাদের 3434, আচ্ছা এখানে, আচ্ছা এটা পরে কনসোল লক করেছিলাম, উপরে আমাদের 9725, তাহলে আমাদের এখানে দিতে হবে 9725। তাহলে 9725, এরপরে ক্লিক। ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে। আচ্ছা এইটা, আচ্ছা এইটা আমরা কনসোল লক করে দেখি যে আসলে কোথায় এরর। কনসোল ডট লগ এরর, আচ্ছা এখানে ডাইরেক্ট এররটাকেই কনসোল লক করে দিচ্ছি, ক্লিক। সামথিং ইজ রং, অর্থাৎ এইটাকে কপি করে আমরা এইখানে পেস্ট করব, অর্থাৎ এইখানে সম্ভবত আমাদের ডাটা পাচ্ছে না। তাহলে ক্লিক, ইন্টারনাল সার্ভার এরর এবার দেখাচ্ছে, এরর ইজ নট ডিফাইন্ড, এরর ইজ নট ডিফাইন্ড, এরর ইজ নট ডিফাইন্ড। আচ্ছা আরেকবার এটাকে সেভ দিচ্ছি,
সেভ দেওয়ার পরে ক্লিক। আচ্ছা, এইখানে মূলত ইস্যুটা হচ্ছে আর কি, এইখানে আসতেছে। সেইটা কিসের জন্য? এইটাকে আমরা একটু কনসোল লগ করে দেখব। console.log ওটিপি যে ইনফো আছে সেইটা, ক্লিক। আচ্ছা, এইটা ইরর ইজ নট ডিফাইন দেখাচ্ছে, এই যে এইটার জন্য আর কি, কারণ এখানে কোনো ইরর নেই, কিন্তু এখানে কনসোল লক করেছি, এর নামে কোনো ভেরিয়েবল নেই। ক্লিক। তাহলে এইখানে আমরা নাল দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে যে ইমেল দিয়ে এটাকে ফাইন্ড করতেছি ওটিপি মডেলের মধ্যে, এইখানে এটা একটু রিফ্রেশ দেই, এইটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। ডিলেট কিসের জন্য হয়ে গিয়েছে? সেইটা হলো পরের বার যে আমরা ইররটা ফেস করেছিলাম, সেই ইররটা ছিল মূলত ওটিপির মধ্যে, তখন এসে এইটাকে মূলত ডিলেট। আচ্ছা, এইটা যেহেতু ডিলেট হয়ে গিয়েছে, এইটাকে রিমুভ করে দিচ্ছি। এইটার প্রয়োজন নেই, আমাদের প্রথম থেকে এটা টেস্ট করলে আমাদের এটা কাজ করবে। যে আমরা এটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এখানে নেম, এরপরে এখানে ফরিদ.csc ইমেল, এবং এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড। তাহলে আচ্ছা, এখানে 5টা হয়ে গিয়েছে, এখানে 6টা দিয়ে দিচ্ছি। তাহলে এখন যদি আমরা এখানে দেখি লগের মধ্যে 9751, তাহলে এখানে 975, এখানে 2 দিচ্ছি এবং ক্লিক করতেছি, তাহলে এখানে রং এটিপি দেখাচ্ছে। এরপরে 1 দিলাম এবং ক্লিক করলাম, তাহলে ইন্টারনাল সার্ভার কিন্তু এখনও আমাদের দেখাচ্ছে ইউজার ভ্যালিডেশন ফেল। আচ্ছা, এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে, সেটা হলো ইউজার ভ্যালিডেশন ফেল, পাথ নেম ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখানে কোথাও একটু মিস্টেক করেছিলাম। আচ্ছা, এইখানে পাথের এই জায়গায় পাসওয়ার্ডটা ব্যবহার করেছি, এটা নেমের এই জায়গায় আর কি, এটা নেম হবে, এই জন্য বারবার এখানে ইরর দেখাচ্ছিল। তাহলে এইখানে যদি দেখি, এই যে ফাইলসের মধ্যে অলরেডি কিন্তু 2টা ফোল্ডার আমাদের তৈরি হয়ে গিয়েছে, যে এইটা আর এইটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এইটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ যতবার আমরা ট্রাই করলাম ততবার কিন্তু আমাদের এখানে ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তাহলে এইটাকে আরেকবার সেভ দিচ্ছি, রিফ্রেশ। তাহলে এইখানে নাম, তাহলে এখানে ইমেল এবং সাইন আপ। তাহলে এইখানে যদি এখন দেখি 9818, তাহলে এখানে 9812 দিলাম, এখানে রং ওটিপি, এবং এইটাকে আমরা 8 ব্যবহার করব এবং সাবমিট। তাহলে সাবমিট করার পরে এটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গিয়েছে। ওইখানে আমরা কনসোল লক করিনি, এই জন্য দেখতে পাচ্ছি না। এইখানে ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে, তাহলে এইখানে দেখাচ্ছে আমাদের সাইন আপ সাকসেসফুল এবং টোকেনটা দেখাচ্ছে, কিন্তু এইখানে যদি আমরা দেখি তাহলে এইটা দেখাচ্ছে আমাদের ব্যাড রিকোয়েস্ট, অর্থাৎ 40, অর্থাৎ রেসপন্স ব্যাক করেছি আমাদের স্ট্যাটাস কোড ভুল দিয়ে। তাহলে এইখানে স্ট্যাটাস কোড, আচ্ছা, এইখানে 404 দেখাচ্ছে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাড দ্য সার্ভার রেসপন্স উইথ স্ট্যাটাস কোড এত। আচ্ছা, এইটা আসলে প্রথমেই স্ট্যাটাস কোডটা প্রথম, এই যে এখানে যে ইরোরটা দেখতে পাচ্ছি, এখানে যখন ওটিপি রং ব্যবহার করেছি তখন, আর পরে আমাদের এই সাকসেসফুল। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমরা যেটা করব, আমাদের কনটেক্সট এপিআই সেট আপ করবো, আর আমাদের সাইন আপ এবং সাইন ইনটা কমপ্লিট করব।